সেই জন্য নিরামিষ আলুর দম আর কচুরি হবে। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি মাখানোর জন্য। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর আমার বোন আলু কেটে এখন নিয়ে গেছে ধোয়ার জন্য। আমি এখন ময়দা মাখাতে শুরু করে দিয়েছি। আমার বোন হচ্ছে আলু কেটে এনে রেখে দিয়েছে এখানে, মানে কাটা ধোয়া সব হয়ে গেছে। তো আগে ময়দাটা মাখাই, তারপরে হচ্ছে মশলা করবো। মটরশুঁটি দিয়ে, কটরশুঁটি দেয়। আজকে আমার কি হচ্ছে কি জানি, খালি ভুল ভাল বলে যাচ্ছি, ময়দাকে ময়দা বলে যাচ্ছি। ময়দার ডো মাখানো হয়ে গেছে, মানে মাখিয়ে ডো তৈরি করে ফেলেছি। এবার আলুর দমটা কিভাবে বানাবো সেটাই এখন আমার মা বলে দিল। তো দেখি কিভাবে বানানো যায়। এখানে আমার আলু কষানো হয়ে গেছে, যা যা মশলাপাতি দেওয়া ছিল দিয়ে দিয়েছি। এবার আলুটা মানে আমার বাবা বলে যে প্রেশারে দিয়ে হচ্ছে করে দিতে, তোলার জন্য আমি এখন প্রেশারে তুলছি। তো এখানে হচ্ছে আমি আলুর দম বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি কচুরির মশলাটা করবো। কচুরির মশলা অর্থাৎ মটরশুঁটিটা কড়াই দেওয়ার পর মনে পড়ছে যে একটু হিং দেওয়া দরকার। এবার কড়াই শুধু কচুরি যেহেতু হবে সেহেতু হিংটা মাস্ট। তাই মাকে জিজ্ঞাসা করলাম যে হিংটা কোথায় মা, কিন্তু আমাদের কাছে পাউডার হিং ছিল না, আর একটা যেটা মানে একটু শক্ত মতো পাওয়া যায় সেই হিংটা ছিল। তো সেটা কোনো রকমে খুঁজে এনে আর ওটা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এখন মশলা রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। প্রচণ্ড গরম কড়াইটা। এখনো গরম আছে, আর এবারে একটু একটু করে মশলার পুরগুলো ভরে নেবো। আমি আর বোন দুজন মিলে আছি, ভরে নেবো পুরগুলো এভাবে দিয়ে, আর এভাবে মুড়ে নিচ্ছি। এখানে এখন কচুরি ভাজা শুরু করে দিয়েছি, আর হাফ ভাজাও কমপ্লিট। আর আমি এখন খেতে খেতে কচুরি ভাজলাম, বোন খাইয়ে দিচ্ছিল, আমি খেতে কচুরি ভাজছি। দারুণ হয়েছে। তো আমরা ঘরে নিয়ে চলে এসেছি, এই যে আলুর দম এখানে, আর এটা হচ্ছে কচুরি। আমরা এবার দুজনে মিলে খাবো, আমি আর আমার বোন।